এটা স্টাইল বাজার। স্টাইল বাজার কি করছে? ওরা জামা কাপড় বিক্রি করছে। স্টাইল বাজার কাজটা কি? আচ্ছা, জামা কাপড়টা কখন বিক্রি হবে? বাজার দিয়েছে জন্য বিক্রি হবে? লোক গেলে বিক্রি। তাহলে স্টাইল বাজারের মূল উদ্দেশ্য কি? লোক আসতে হবে, মানে ওদের মূল উদ্দেশ্য আমাকে বিক্রি করতে হবে। কিন্তু বিক্রি করতে গেলে কি করতে হবে? কাস্টমার। স্টাইল বাজার কিভাবে করছে? স্টাইল বাজার কাস্টমারকে কিভাবে নিয়ে আসে? স্টাইল বাজার কাস্টমারটাকে কিভাবে নিয়ে আসে? স্টাইল বাজার নিয়ে আসে ফোন করে, আমাদের এই অফার আছে, কিন্তু ফোনটা কখন পাচ্ছে? আপনি যখন একটা দিয়েছেন কখন যাচ্ছেন? আমাদের একবার হয়তো মনে হয় এসি একটু হাওয়া খেয়েছে, হ্যাঁ। তাহলে আমার একবার হলো মনে হয় এসি একটু হাওয়া খেয়েছে, এবার হাওয়া খেতে যায় এই দাম তো 150 দেওয়া যায়, হ্যাঁ, এরকমই তো হয়। তাহলে স্টাইল বাজারে যখন আপনি যাচ্ছেন, আপনি যখন জিনিস নিচ্ছেন, নেওয়ার পরে আপনি একটা ফোন নাম্বার নিয়ে নিচ্ছেন। ওটা কি? ওটা আপনার আইডি দেবে। বুঝা গেল কথা না? যেখানে কেবা আপনি কি করছে, আইডি বানাতে বলছে না 350 টাকা, ওটা ওদের আইডি বের হয়ে গেল। তারপরে আপনি ফোন নাম্বার নিয়ে, তারপরে আপনি কিন্তু অলরেডি আইডি বের হয়ে গেল। বের হওয়ার পরে আপনাদের মেসেজ যাচ্ছে না, এই অফার আছে, ওই অফার আছে, ওই অফার আছে, সিম্পল কথা। তার মানে ওরা বিভিন্ন অ্যাডের প্রথমে কি করেছে, ওরা ধরে কথার কথা 1 কোটি টাকার মাল নিয়েছে, ধরে নিচ্ছি 5 কোটি হতে পারে, 3 কোটি হতে পারে, আমরা বুঝে বলছি কত টাকা মাল নিয়েছে, 1 কোটি। যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা প্রতি মাসে 1 লক্ষ টাকা ভাড়া দেয়। তারপরে এখানে ধরে নিতে পারেন 3 কোটি টাকা মাল, 1 লক্ষ টাকা ভাড়া দেয়, 80,000 ভাড়া দেয়। তাহলে এটা কিন্তু ওদের কাছে কি ইনভেস্ট। 3 কোটি টাকা ইনভেস্ট করার পরে ওরা মাসে ওখান থেকে 3 লাখ টাকা রোজগার করে। 3 লাখ টাকা রোজগার করে একটা দোকান থেকে, ওদের তো আরো আছে। একটা দোকান থেকে যে 3 লক্ষ টাকা রোজগার করে, আরো বেতন দিয়ে আরো 1 লাখ টাকা ধরে নাও 2 লক্ষ টাকা রোজগার করে, তার লাইফ তো চলতেই পারে ভালো। তাই তো কথা, তার স্বপ্ন পূরণ হবে, তার গাড়ি কেনা হবে, তার বাড়ি কেনা, সব কিছু তার। একটা লোক 2 লাখ টাকা রোজগার করলে হয়ে যায় নাকি? তাহলে সমস্ত কিছু এই জায়গাটা বুঝিয়ে দেবেন। আমাদের বিজনেস এখানে ঢুকে আছে, বিজনেসটা আমরা আগে বুঝে নিই, তারপরে আমরা ইনকামে ঢুকছি। তাহলে অলরেডি আমাদের এই যে 3 লাখ বা 2 লাখ টাকা যে লোকটা রোজগার করছে, সেই 2 লাখ বা 3 লাখ টাকা রোজগার করবার জন্য কি দরকার ছিল? কাস্টমার দরকার ছিল। হ্যাঁ, কাস্টমারের জন্য তারা কি করেছে, বড় একটা গোটা মানে দোকান খুলেছে। দোকানে কত টাকা মাল লেগেছে? তারা 3 কোটি টাকার মাল লেগেছে ধরে নিলাম। এখন লোকে যাচ্ছে, কিন্তু লোকে কি শুনে যাচ্ছে? ফোন করে 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 এই অফার, এই অফার, এই অফার বলছে। 2000 টাকার যদি শাড়ি বা এই ধরনের কাপড় চোপড় নাও, তাহলে 200 টাকা তোমার প্রফিট আছে, 200 টাকা ছাড় পাবে। কিন্তু পরের মাসে এসে 200 টাকা বা তারপরের মাসে এসে 200 টাকা আরো কিছু নিয়ে 200 টাকা দিতে হবে। কি এরকমই তো করা হয় না? তাহলে বারবার আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আমাদের এখানে এই অফার আছে, একটার সাথে একটা ফ্রি, একটার সাথে 2টা ফ্রি, একটার সাথে এত ছাড়, 25% ছাড়, 50%, এগুলো বলে 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 আপনি কি করছে, অ্যাক্টিভ বানায় যাচ্ছে। তার মানে স্টাইল বাজার চলতে গেলে লোক দরকার, তাই তো? তাহলে চলবে কি না? এই লোকগুলো কিভাবে নিয়ে আসছে? এত সুন্দর ইনভেস্টমেন্ট করে, এত সুন্দর সাজিয়ে এসি ঘরে রাখে লোকগুলোকে নিয়ে আসছে। এটাই তো বলো না? আপনারা ভাবছেন যে এসি ঘর লেগে আবার নিয়ে আসবেন। ওকে, তো নরমালি একটা জায়গায় ভাববেন, তার মানে এখান থেকে তারপরে সেই 2 লাখ টাকা বা 3 লাখ টাকা রোজগার